আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারীর ৬৮৭১ নম্বর হাদিসে বলা হয়েছে, মোহাম্মদ রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে একটি মুজাহিদ দলের প্রধান করে জিহাদে পাঠালেন। সালাতে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামতি করতেন তখন ইখলাস সূরাটি দিয়ে সালাত শেষ করতেন। মুজাহিদগণ সেই অভিযান থেকে প্রত্যাবর্তন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে বিষয়টি আলোচনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে জিজ্ঞাসা করো কেনই বা সে এই কাজটি করত বা করেছে। এরপর তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন, এই সূরাটিতে আল্লাহ তাআলার গুণাবলী রয়েছে, এই জন্য সূরাটি তেলাওয়াত করতে আমি ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ পাক তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমাদের থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল এবং আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। এর প্রতিদান অবশ্যই আল্লাহর কাছ থেকে একদিন পাবেন, যেদিন আপনি আল্লাহর সামনে খাড়া হবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকেই এবং আবার সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন, আল্লাহর সামনে খাড়া হওয়ার প্রিপারেশান নেন, আর আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।